হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আবারও একটা শর্টস নিয়ে। এবার কোনো পুজো নেই, এবার বুনুরা এসেছিলো, তাই সেই দিন নিরামিষ ছিল। তো সেই জন্য আমি করছিলাম পনিরের তরকারি। তো তোমরা রেসিপিটা দেখে নাও। আমি কী কী মশলা দিয়েছি আমি এখন ভুলে গিয়েছি, মানে যা যা নিরামিষে যা যা মশলা লাগে সেগুলোই দিয়েছি। এই তো গরম মশলা, তারপরে জিরে গুঁড়ো, আদা, তারপরে লঙ্কা, এই সমস্তই দিয়েছি। আর একটা সিক্রেট মশলা দিয়েছিলাম, সেটা ম্যাজিক মশলা, ম্যাগি ম্যাজিক মশলা হয় সেইটাই। আর তোমরা কি আমার মতো এইভাবেই কি পনিরের তরকারি তৈরি করো? আমি আরও অনেক ধরনের জানি, কিন্তু সেদিন এটাই করেছিলাম। তো সন্ধেবেলায় বেরিয়ে গিয়েছিলাম, মানে বুনু বলছে এবার এখানে একটা পার্ক হয়েছে, তো তোমরা জানো। তো সেই পার্কে, চিলড্রেন পার্কে আমরা এই বড় বড় বাচ্চারা গিয়েছিলাম, মানে আমরা গিয়েছিলাম। তো আমরা যতই বড় হয়ে যাই, মনটা কিন্তু আমাদের বাচ্চাদের মতো, মানে আমাদের অভিমানটাও একটু বেশি হয়। বেসিক্যালি আমার বেশি হয়, মানে আমি একটু অভিমানী টাইপের। তো দেখতেই পাচ্ছ যে সেখানে গিয়ে তো তোমরা এর আগের শর্টসে তোমরা দেখেইছো যে পার্কটা কেমন ভিউ আছে। তো তারপরেও আমি একবার দেখিয়ে দিচ্ছি। আর এদিকে বুনু গিয়েই ছোটোদের মধ্যে, মানে বাচ্চাদের অ্যাডভেঞ্চারে ঢুকে পড়েছে, তার সঙ্গে আমিও ঢুকে পড়েছি। সেই দিন যেহেতু ছিল নিরামিষ, তো বাইরে বেশি কিছু খাইনি। কী খেয়েছিলাম এর পরের পাটে দেখাচ্ছি। আর এই খেলাটা আমার খুব ভালো লাগতো, কিন্তু সেখানে একটু রিস্কে ছিলাম, যেহেতু আমরা এখন বাচ্চা থেকে অনেকটাই বড় হয়ে গিয়েছি। তো সেই জন্য সেখানে লোকজন অ্যালাউ করবে কি না বুঝতে পারছি না, কিন্তু আমাদেরকে অ্যালাউ করেছিল, তাই একটু আমরা সেই ছোটোদের জগতে ফিরে গিয়েছিলাম। মানে আমার ভাইকে তো দেখো শুয়েই পড়েছে, ওই মানে ওকে প্রথমে ছেড়ে দিয়েছিল, তারপরে এই সমস্ত খেলা করছিলাম আমরা। বেশ ভালো লাগছিল, বেশ মানে ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম, একটা ছোটোবেলার ভাইবগুলো আসছিলো। এখনকার আমরা যেরকম খেলেছি, এখনকার বাচ্চারা তো সেরকম খেলেই না, তারা শুধু হাতে সেই স্মার্টফোন নিয়েই বসে থাকে। তারপরে দেখতেই পাচ্ছ আমরা চা খেয়ে নিয়েছিলাম, চা তো খেতেই হবে। তারপরে এই ফুচকা খেয়ে নিয়েছিলাম, কারণ আমাদের এখানে ফুচকাটা নিরামিষ পাওয়া যায়। আর এইটা হচ্ছে আমাদের কলেজ, তো কলেজের সামনে ফুচকা খেয়ে নিয়েছিলাম। তারপরে আর আমার বুনুকে দেখো, আমার খাওয়া শেষ, কিন্তু বুনুর খাওয়া শেষ হচ্ছে না। দেখতেই পাচ্ছ ফুচকা আর মুড়ি খেতে একবারে এক্সপার্ট। তোমরা যদি কাউকে কোনোদিন নিমন্ত্রণ করো, ফুচকা আর মুড়ি নিয়ে হাতে নিয়ে রেডি হয়ে থেকো কিন্তু। তারপরে বুনু চলে গিয়েছিল তার পার্স কিনবে বলে, তো আমাকে একটু জিজ্ঞেস করছিল কোনটা কিনবে। তো নেক্সট পার্টে দেখা হচ্ছে, ততক্ষণ যেন বাই বাই।